বিনা পাসপোর্টে শাশুড়িকে নিয়ে বিদেশ ঘুরে আসলাম, তাও আবার মাঠের মধ্যে রাস্তা দিয়ে। কি শুনে অবাক হচ্ছেন তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি বা বট, যেটাই যে বলবেন সেটা সঠিক। আর অন্যান্য সবজিও আছে, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ বাচ্চা-কাচ্চা নিয়ে রান্না-বান্নাই একটা ঝামেলার ব্যাপার। তারপরেও আবার ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়। ১ মিনিটের একটা রান্না যদি ভিডিও করা হয় তাহলে আবার সেখানে ১০ মিনিট লাগে। ইদানিং ভিডিও করতে আমার এত অলসতা লাগে, এটা মনে হয় এই ব্যস্ততার কারণেই হচ্ছে। যাই হোক, বেশি অলসতা তো ভালো না, যার কারণে আবার একটু একটু করে ভিডিও করছিলাম। সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। এর আগের ভিডিওটিতে তো দেখেছেন আমার শাশুড়ি আমাদের বাসায় বেড়াতে এসেছে। যেহেতু সেও অসুস্থ ছিল, এই ২-১ দিনে একটু সুস্থ হয়েছে। আর আমার হাসব্যান্ডেরও ডিউটির চাপ ছিল অনেক বেশি। আজকে বিকালে একটু ফ্রি আছে। যার কারণে বলল বিকালে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। বেশি দূরে না, বাসার আশপাশেই অবশ্য। এখন আবার আপনারা ভাবছেন ভিডিওর শুরুতেই বললেন বিদেশ ঘুরতে গেলেন, আবার এখন বলছেন বাসার আশপাশে। ব্যাপারটা কি, তাই না? আপনাদের টেনশনের কোনো কারণ নেই। ভিডিওটা দেখতে থাকেন, সবকিছুই বুঝতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, দেখতেই পারছেন। ইদানিং কেন জানি ভিডিও করার মন মানসিকতা আরো নষ্ট হয়ে যায়। কি জন্য জানেন? রান্না করার সময় আমার ছেলে এত পরিমাণ ঝামেলা করে, আর যদি কেউ ফোন দেয় কথা বলার সময় ঠিক ওই রকমই ঝামেলা করে। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। সবকিছু শেষ করে এখন খাওয়া-দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাবো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই তো ঘুরতে এসেই আমি ১ম এ একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ একটু পরে আবার ছেলে ঝামেলা শুরু করে দেবে। আগের মতো তো কোথাও গেলে আর ছবি তোলা বা ভিডিও করার সময় হয়ে ওঠে না। যাই হোক, আপনারা দেখেন, এই যে আমি এখন হাঁটছি, দেখতেই পারছেন এইখানকার পরিবেশটা এত সুন্দর। ভিডিওতে মনে হয় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সরাসরি অনেক সুন্দর একটা জায়গা। আর যেহেতু সবাই এক বাইকে যাওয়া যাবে না, তাই আমার হাসব্যান্ড আর আমার ছেলে আগে আগে চলে গেল, আর আমরা শাশুড়ি বৌমা দুজন একটু একটু করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই তো এখানে এসে দেখছি বাপ বেটা কি জানি খাচ্ছে, আর আমার ছেলের তো আমার দেখে মনে হচ্ছে চিনতেই পারছে না, এমন একটা ভাব করছে। এখান থেকে তাদের খাওয়া দাওয়া শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাব। আর অন্যান্য জায়গায় বাসা নেওয়ার পরে আমার শাশুড়ি ২-১ দিন বেড়াতে এসেছে, কিন্তু এই জায়গায় এই ১ম। যার কারণে আশেপাশেও তেমন একটা চেনে না। শুধু বাসার নিচেই হাঁটাচলা করে। এইখানে আমার শাশুড়ির সাথে এই ১ম আসলাম। আর এর আগে আমরা আমাদের মতো ঘুরতে আসছিলাম অনেকবার। আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি তো একটু কেমন জানি একটা শোনাচ্ছে। একটু একটু ঠান্ডাও লেগেছে, ঘুম ঘুম চোখে। যার কারণে এরকম একটু শোনাচ্ছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এইখানে আসলে আমার ছেলের সবসময় হাত ধরে রাখার চেষ্টা করি, কারণ ২ ধার দিয়ে দেখতেই তো পারছেন অনেকগুলো বিল রয়েছে। এখান থেকে গাড়িও যাওয়া আসা করে, যার কারণে ওর হাতটা না ছাড়ার চেষ্টা করি। আমার ছেলে এমনি হাঁটতে পারে, কিন্তু জুতা পরে তেমন একটা হাঁটতে পারে না, যার কারণে বারবার জুতা খুলে যায়। জুতা যদি একবার খুলে যায় আর পরতে চায় না। কিন্তু কিছু করার নেই, এই রাস্তায় তো আর খালি পায়ে হাঁটানো যাবে না, যার কারণে আমি বারবারই জোর করে জুতাটা পরিয়ে দিচ্ছিলাম। এই জায়গাটায় ছুটির দিন অনেক বেশি জমজমাট থাকে, যেহেতু আজকে ছুটির দিন না, তাই একটু ফাঁকাও ছিল। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। এই তো, এই যে দেখতে পারছেন বাগানটা, এই বাগান দিয়ে হাঁটলেই একটু দূরে ওই যে একটা একটা লাইট দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা এখনো বুঝতে পারছি না। যাই হোক, আর একটু সামনে গেলে অবশ্যই বুঝতে পারবেন। আমি ভিডিওর ১ম এই যেই কথাটা বলেছি যে বিদেশ দেখে নিয়ে আসলাম, তার আসল কারণ হচ্ছে এখনই আপনারা দেখছেন। এইটা মূলত এমন একটা গ্রাম, যে গ্রামের মাঝ দিয়ে চলেছে ইন্ডিয়া আর বাংলাদেশের তারকাটা। বর্ডার সাইটের গ্রাম বলা যায়। যতদূর চোখ যাবে দেখতেই পারছেন যে সবটাই তারকাটা। তারকাটার মাঝ দিয়ে একটা একটা লাইট। এগুলো সন্ধ্যার সময় যে এত সুন্দর লাগে। আমরা আগে একদিন আসছিলাম, সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল অবশ্য। সেদিন অনেক সুন্দর লাগছিল। আর আমার শাশুড়ির বাবার বাসাও কিন্তু এরকম বর্ডারের কাছাকাছি, তারকাটার কাছাকাছি। যার কারণে আমার শাশুড়ি শুনে বলছিল, চলো একটু যাই ঘুরে আসি। যার কারণে এখানেই আনা। অন্যান্য কোথাও যাওয়ার কথা বলছিল, কিন্তু আমার শাশুড়ি বলল, না এখান থেকেই ঘুরে আসি। যার কারণে এই তো চলে এসেছি। ঘোরাও প্রায় আমাদের শেষ। আর এই যে দেখতে পারছেন, এই যে একটা লাইট জ্বলছে। যতদূর পর্যন্ত তারকাটা দেখা যায়, দেখেন একটা একটা করে লাইট দেওয়া আছে। সম্পূর্ণটা সন্ধ্যার একটু আগেই জ্বালিয়ে দেওয়া হয়। অনেক সুন্দর লাগে দেখতে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় ফিরবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।